সম্মানিত হাজিরিন, সবকিছুর মালিক আমরা আল্লাহকে বুঝি। একজন হিন্দু ভাইকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাইরে মুসিবতের শিকার হয়েছ, বলো তো এই মুসিবত থেকে তোমাকে তরাবে কে? হিন্দু ভাই আপনার আমার সাথে চলার কারণে জবান দিয়ে বলে তরানেওয়ালা হলেন আল্লাহ। কথা ঠিক কিনা? এ নারায়ণগড়ের মুসলমান হিন্দু ভাইয়েরা ভালো করে শোনো। গত বছর ঈশান নামাজের পর দীর্ঘকাল সূরাতুর রহমান নিয়ে আলোচনা করেছিলাম। আমি অধম বলেছিলাম যে মা জননীকে ওয়াসিক বিল্লাহ নোমানির মা, শুনো শুনো, আল্লাহ যদি হেদায়েত রাখে হতে পারে তোমার নসিবে হেদায়েত জুটবে। দু চারটা কথা তোমাকে উদ্দেশ্য করে বলে যাই। লম্বা আলোচনা হয়েছিল মা জননীকে নিয়ে। সেই মাকে এই নোমানী নগরের ওয়াসিক বিল্লাহ নোমানির মাসকে ইসলামের ছায়া তুলে এসেছে। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ হয় নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। ও নারায়ণনগরের হিন্দু ভাই, মুসলিম ভাই, যুবক, তরুণ তরুণী, মুসলমান ভাই বোনেরা, দিলটা খুলো রে। আমি জানি গভীর রাত হয়েছে, এখনো পর্যন্ত অনেক হিন্দু বাড়ির দরওয়াজাগুলো খোলা আছে। দরওয়াজা বন্ধ হতে পারে, কিন্তু মা তোমার দুইটা কান খোলা, তোমার দিলের কান খোলা। রব্বে কারিম যদি তোমার নসিবে হেদায়েত রাখে রে মা বাবা, ও বন্ধু, তাহলে এই গভীর রাতে দুইটা কথা বলে যাব। বাবা রে, এই যে তুমি শুয়ে আছো, মা রে শুয়ে আছো, এ যুবক বন্ধু, তুমি যে শুয়ে শুয়ে বয়ান শুনতেছো, যুবক বন্ধু, বুড়া বাবাজি, মা, তোমার চোখগুলো একটু বন্ধ করো। বন্ধ করেছে তো এখন একটাবার চিন্তা করে দেখো তো, দেখি বাস্তবের সাথে মিলে কিনা। দেখো তো তোমার পাশেই তোমার মা শুয়ে আছে, অথবা এ আমার বোন, তোমার স্বামী আর তুমি একসাথেই নোমানী নগরের উলামায়ে কেরামের বয়ান শুনো। তোমরা উভয়জনে চোখগুলো বন্ধ করো। বন্ধ করে দেখো তো, দেখি তোমার পাশে যে স্বামী শুয়ে আছে ওই স্বামীকে দেখা যায় কিনা। না না না, স্বামী তার স্ত্রীকে দেখে না, স্ত্রী তার স্বামীকে দেখে না। এ মুসলমান ভাইয়েরা রে আমার, ও হিন্দু ভাইয়েরা বোনেরা, শুনো। এই গভীর রজনীতে আমি শফিকুল ইসলাম হাবিবি বলি, শুনো, যেরকম নাকি চোখগুলো বন্ধ করলে তোমার পাশের বন্ধুকে দেখা যায় না, পাশে শুয়ে আছে মাকে দেখা যায় না, বোনকে দেখা যায় না, তুমি স্ত্রী হইয়া তোমার স্বামীকে দেখো না, স্বামী হইয়া স্ত্রীকে দেখো না। এটাই বাস্তবতা। এই দুনিয়াতে যত কিছু করবে রে মা বোন, সব কিছু বৃথা। তোমার চোখগুলো বন্ধ হয়ে গেলে তোমার পাশে থাকা স্বামী তোমার না, তোমার পাশে থাকা স্ত্রী তোমার না, তোমার সন্তান তোমার না, যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করো, মাথার ঘাম পায়ের পাতায় জড়াও। শুনো শুনো শোনো, আমরা দেখেছি ও বন্ধুরে, করোনা গিয়েছে, করোনা ঢাকার শহরে 10 তারা বাড়ির মালিক, 10 তলায় ফ্ল্যাটে থাকি, আব্বাজান মারা গেছে, যে সন্তানের জন্য প্রতিদিন অফিস করেছে, যে স্ত্রীর জন্য লাখ লাখ টাকা ব্যাংকে রেখে গিয়েছে, সাথে সাথে বলে ও ভাইজানেরা কে আছো গো, আমার স্বামী 10 তলায় মরে পড়ে লাশ পরে পচে গিয়েছে, আমার স্বামীর কাছে আমি যাব না, আমার বাবাকে আমি ভয় পাই, আমি যাব না, কে গো আছো কে, আমার বাবার লাশটা 10 তলা থেকে তাড়াতাড়ি নিচ তলায় নিয়ে আসো। স্ত্রী ডেকে ডেকে বলে আমার বাচ্চাগুলো ভয় পাইতেছে, ও হুজুররা আপনারা একটু দ্রুত আমার স্বামীর লাশটা 10 তলা ফ্ল্যাট থেকে নামাইয়া নিচে নিয়ে আসেন, কারণ আমি ভয় পাই
আমার সন্তানরা ভয় পায়। এ বন্ধু ভালো করে বুঝো, কার জন্য কি করতেছো একটা বার চিন্তা করে দেখো। কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কেউ কারো নয়, ভাই ঠাই ঠাই, কথা ঠিক কিনা জোরে বলেন। আমাদের গ্রামের মানুষরা বলে কিনা ভাই ঠাই ঠাই। বন্ধুরে ভালো করে বোঝো, স্বামী হতে পারো, স্ত্রীর কোনো কাজে আসবে না, স্ত্রী তোমার স্বামীর কাজে আসবে না। বাস্তবে চোখগুলো বন্ধ করে দেখো, চোখে আর কাউকে দেখা যায় না। আমার মুসলমান ভাইরা রে আমার, এ নোমানীনগরের হিন্দু বোনেরা আমার, ভাইয়েরা আমার, শুনো, ইসলাম ধর্ম এমন এক ধর্ম, তুমি 80 বছর বয়সের বৃদ্ধাও যদি হয়ে থাকো, জীবনটা বর্বং সর্ব সর্ব মঙ্গল মঙ্গলী চন্দ্রী পাঠ করতে করতে দুর্গা পূজা শুরু করেছো। আজকে যদি তোমার কপালে হেদায়েত থাকে রে মা, আজকে যদি তোমার কপালে হেদায়েত থাকে রে বাবা, ও বন্ধু তোমার কপালে যদি হেদায়েত থাকে, তুমি 80 বছর 40 বছর 20 বছর কীর্তন করার পর আজকে যদি তুই করো তওবা, ও ভাবি জান আপনাকেও বলি, ভাইয়ের ভাবি, ও ভাবি আপনাকেও বলে যায় আমি, হেদায়েত যদি থাকে তোমার কপালে বোন, তাহলে তোমার হেদায়েত আসবে। কথাগুলো আজকে শুধু শোনো, এখন তোমার কালিমা পড়তে হবে কোনো কথা নাই, তুমি দিলের কান দিয়া আমলের নেওতে তুমি কথাগুলো শোনো। এই 5 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে তুমি কথাগুলো নিয়ে চিন্তা করবা। যদি তোমার বোঝে নয়, তাহলে তোমার দিনের দাওয়াত দেয়া যায়। এই ইসলামের তলে, ছায়া তলে শান্তির ধর্ম ইসলাম, ইসলামের এই গাছ শান্তির গাছ, এই গাছের ছায়া তলে তোমাকে আসার আহ্বান জানাই। এ আমার মা, এ আমার বুড়া বাবাজি, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে রে যুবক বন্ধু। অনেকেই তো আছো বেশি ব্র্যান্ডের, আপনার বিদেশি ব্র্যান্ডের একটা হেডফোন কানে ঢুকাইয়া গান, হিন্দি গান চাইরা তুমি যে গান শুনতেছ আর ঘুমাইতেছ, তুমি কি একটা বার চিন্তা করেছ আজরাইল যদি এই মুহূর্তে হাজির হয়, এ রমিদাস খা, এই রঞ্জন দাস, এখন তোর জানকে কবজ করা হবে, তুমি কি আজরাইলকে ঘুষ দিলে পরে তোমার জানকে কবজ করা থেকে বিরত থাকবে নাকি? এ মুসলমান যুবক বন্ধুগণ, আচ্ছা বলো তো দেখি, তুমি যদি আজরাইলকে 1 ব্যাগ ভর্তি টাকা, 1 কোটি টাকা ঘুষ দাও, আজরাইল ভাই তুমি এখন এসেছো আমাকে আমার জান কবজ করবা, এই নাও 10 লক্ষ টাকা তোমাকে ঘুষ দিলাম, আমি তো এখনো পর্যন্ত ইবাদত করি নাই, আমি এখনো পর্যন্ত আমি তো আল্লাহর ইবাদতে মগ্ন হই নাই। শোনো শোনো শোনো, ইবাদতে মগ্ন হই নাই, ভালো করে তওবাও করতে পারি নাই। শুনো শুনো, এই 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে যাও, যাও যাও 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে যাও, আগামী 1 বছর পর আমার সাথে সাক্ষাৎ করিও। এই ঘুষের টাকা আজরাইলে গ্রহণ করবে নাকি? আওয়াজে মনে হয় করবে, আরো জোরে বলেন করবে নাকি? আমার মুসলমান ভাই ও হিন্দু ভাই বোনেরা, আপনারও তো মরতে হবে। মুসলমান হলে কবরে, আর হিন্দু ভাই যদি হও শ্মশানে। জানো জানো জানো, ইসলাম ধর্মটা কত সুন্দর ধর্ম। তুমি যদি মরে যাও, মরে যাওয়ার আগে কিন্তু তোমাকে তোমার যারা নাকি ব্রাহ্মণ আছে, যারা নাকি গুরু আছে, তারা তোমার কানের গোড়ায় গিয়ে বলে লাইলং মুহাম্মদ, যা যা বলার দরকার সব খুলে বলে দেয়, মরণের আগে সব ফাঁস কইরা দেয়, কথা ঠিক কিনা? তখন মনে করা, হারে মরার সময় বললা কেন রে, আগে বললা না? যদি আগে বলতা, ও ব্রাহ্মণ ভাই তুমি যদি
যদি আগে আমারে জানাইতা তাহলে আমি আগেই মুসলমান হতাম। বন্ধুরে গত পরশুদিন আমার এক বন্ধু ভিডিও কলে দেখালো একটা ছেলে হিন্দু মুসলমান হবে বহু চেষ্টা করে দেছে, আমাকে সালাম দিল, হুজুর আপনার বয়ান অনেক শুনি, এই যে দেখেন এখন মাহফিলে আসলাম, কিভাবে কি করতে পারি, হিন্দু ধর্ম আর ভালো লাগে না। কেন জানোনি ও হুজুর, ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম যা পৃথিবীতে আর কোনো এরকম সুন্দর ধর্ম নাই, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, যেই কথাগুলো বুঝাইতে যাচ্ছি ও হিন্দু যুবক মাসি বেশি শুনো, জানি না আমি আজকে কোন বিষয়ে আলোচনা করব, এটা আমার কোনো নির্ধারিত আলোচনা না। আমি বলেছি আল্লাহ গো, এই মার্কাজে বসতেছি, এমন কিছু কথা আমার দিলে আলকা করিও, যেই কথাগুলো উম্মতের ফায়দা হবে, যেই কথাগুলো ওয়াসিক বিল্লাহ নোমানির মার যেমন ফায়দা হয়েছিল, এমন যেন মাসি পিসি যারা আছে সকলের যেন ফায়দা হয়। জানি না আজকে আলোচনার মোড় কোন দিকে যায়। এ বন্ধু ভালো করে বোঝো, এ যুবক বন্ধু তুমি ভালো করে বোঝো, ও হিন্দু যুবতী বোন, জীবন যৌবন সব খরচ করতেছো, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় একটু পরে বাপ জানে এলান করবে এলাকাতে, আমার মেয়েটা মারা গেছে, আমার যুবক সন্তানটা মারা গেছে রে, তাড়াতাড়ি কাঠ নিয়ে আসো, চন্দন নিয়ে আসো, তাড়াতাড়ি শ্মশানে তাকে ফুরিয়ে ছারখার করে দিতে হবে। আচ্ছা বোন, দিল থেকে একটা কথা আমার কানে কর্ণকহরে পৌঁছাতে হবে না ভাই রে। আচ্ছা বলো তো দেখি, তুমি যখন ইন্তেকাল করবে তোমার বাবা কত নির্দয় আচরণ করবে জানো নি? নিজের হাতে আগুনটা ধরাইয়া শ্মশানে নিয়ে তোমারে পুইরা সারকার করে দিবে। আচ্ছা বলো তো দেখি, আচ্ছা ও হিন্দু মা ভাই বোন, আচ্ছা বলো দেখি বুকে হাত রাইখা, কোন বাবা, যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করে সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, আরে এমন নির্দয় বাবা হতে পারে নাকি যাকে সুখী রাখার জন্য নিজের জীবনটা কুরবান করে দেয়? এমন বাবা নিজের হাতে ওই আদরের সন্তানটার মুখে আগুন দেয় কিভাবে, কথা ঠিক কিনা? এরকম ধর্ম ইসলাম ধর্ম নাই রে ভাই। তুমি তোমার বাবারে প্রশ্ন করো, তুমি তোমার বড় ভাইকে প্রশ্ন করো, আমি যদি এখন ইন্তেকাল করি, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই গো, তোমরা কি করবা? আমার মুখে আগুন দিবা? তাহলে কিসের ভালোবাসা ভাই রে, তোমার কিসের ভালোবাসা? আচ্ছা বলুন তো দেখি, বাবা যদি সন্তানকে ভালোবাসে তাহলে ওই বাবা নিজের সন্তানের মুখে, নিজের স্ত্রীর মুখে, নিজের আত্মীয়র মুখে কোনোদিন আগুন দিতে পারে? একটু জোরে বলেন, আগুন দিতে পারে? তার মানে দুনিয়াটা মিছামিছি। হিন্দু ধর্মের ভিতরে যে প্রথাগুলো রয়েছে, সতী দাদা আমাদের হুজুর কিন্তু আলোচনা করেছিলেন, আমি বয়ানটা শুনেছি, যে একজন মুসলমান হয়েছে, ও ভাবি আপনাকে বলতেছি, হিন্দু ধর্মের সতীদাহ আছে না, স্বামী যেদিকে যাবে স্ত্রীও সেদিকে যাবে। তৎকালীন সময়ের আইন ছিল, যখন হিন্দু স্বামী মারা যায় সাথে সাথে ওই স্বামীর চিতার ভিতরে নিজের স্ত্রীকেও আগুনে পড়ে সারকার হয়ে যেতে হতো, কথা ঠিক কিনা? ওই হিসাবে ও আমার বোন, তোমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমিও ওই আইন অনুযায়ী নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসো, এটাই আমরা আশাবাদী, কথা ঠিক কিনা? আল্লাহ ভাবির হেদায়েত নসিব করুক, জোরে কন্যা আমিন। আরে ভাই চিল্লে বলেন না আমিন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? ও বন্ধুরা ভালো করে বুঝেন,
আমি যেই কথাটি বুঝাইতে চাচ্ছিলাম আয়াতের দিকে পরে যাব, দিলের ভিতরে যে কথাগুলো জমা আছে এগুলো আগে বলে শেষ করি। আবার মুসলমান ভাই ও বন্ধুরে ভালো করে বোঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বড় সুন্দর করে বানাইছে, হিন্দু ভাইরেও যেরকম সুন্দর করে বানাইছে আপনি আমাকেও সুন্দর করে বানাইছে। না হিন্দু ভাইদের মতো মূর্তি যেরকম সুন্দর করে বানায় আল্লাহ কি আমাদেরকে এরকম বানাইছে নাকি? না 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 বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতিটা বান্দাকে নিজ কুদরতি হাতে তার চেহারাখানা বানাইছে, কথা ঠিক কিনা? এই গভীর রজনীতে বলি এ হিন্দু মা বোন ভালো করে বুঝো, আমার আল্লাহর পরিচয় তোমাকে দিয়ে যায়, আমার রবের পরিচয় তোমাকে দিয়ে যাচ্ছে। ভালো করে শুনো, ভালো করে শুনো। রবের পরিচয় পেতে চাও, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বন্ধুরে ও আমার বোন ও আমার ভাই ভালো করে বোঝো, রব্বে কারীম ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা শুনো, তুমি তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একটু ফিকির করো রে, তাহলে আমি রবের পরিচয় পেয়ে যাবে। আমি আল্লাহ যত নাজ নিয়ামত এই দুনিয়াতে দিয়েছি, নাজ নিয়ামতের দিকে তাকাও, তাহলে আমি রবের পরিচয় পাইবে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে কি জানেন? আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া सबसे जो मुश्किल नजर आया। चिल्ले बोलें ना अल्लाहु अकबर। अल्लाह रोली डेके डेके बोले अल्लाह ওগো আল্লাহ, বুলবুল পাখিকে দিলা তুমি কান্না, আর হরিণকে দিলা তুমি জ্বালা, আর তুমি আমারে দিলা বড় জ্বালা। আমি 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 তোমার বান্দা হইয়া তোমার পরিচয় লাভ করার জন্য কত কিছু খুঁজি, কিন্তু একটা সাধারণ বুলবুল পাখির মতো তো করতে পারি না। কবি ডেকে ডেকে বলেন, বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। হিন্দু বোন ও ভাই ও মুসলমান ভাই বাতিজা ভালো করে শুনো, ভালো করে শোনো। বুলবুল পাখি দেখবা বৈশাখ মাসে যখন নাকি আম আসে, আম পাখে, আমের ভিতরে বুলবুল পাখি বসে নিজের ঠুটখানা আমের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাকা আমের জুস যখন টান দেয়, বুলবুল পাখি সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়। বুলবুল পাখি বলে হায় হায়, এ আমের ভিতরে কত মধু, না জানি ওই আম বানানেওয়ালা যিনি এত মধু দিয়ে আম বানাইছে, ওই বানানেওয়ালার ভিতরে কত মধু লুকায়িত আছে। আমি আম খাবো না, আম খাবো না, আমি আম চাই না, আমি ওই আমের ভিতরে মিষ্টি দেনেওয়ালা রে চাই। আল্লাহু আকবার। আওয়াজ হয় না লিল্লাহ তাকবীর। আমি চাই না, আমি চাই না, আমি কোনোদিন ওই আম খেতে চাই না, আমি আমের ভিতরে মিষ্টি দেনেওয়ালারে চাই। পাকা পেঁপের উপরে আপনার বুলবুল পাখি বসে বলে আল্লাহ, ওই পাকা পেঁপের ভিতরে এত মিষ্টি, না জানি ওই পাকা পেঁপে বানানেওয়ালার ভিতরে কত মিষ্টি লুকায়িত আছে। আমি পাকা পেঁপে চাই না, আম জাম চাই না, আমি ওই বানানেওয়ালারে চাই। ও হিন্দু মুসলমান ভাই বোনেরা রে ভালো করে বোঝো, আমি আর তুমি যদি ওই রবের পরিচয় খুঁজতে চাই, তুমি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তোমাকে যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে, ওই নিয়ামত নিয়ে একটু ফিকির করো রে বন্ধু। এ যুবতী বোন, এ যুবতী ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দিয়েছে, তোমাকে দুইটা চক্ষুতে আপনার পাওয়ার দিয়েছে। রব্বে কারীম যদি ওই চোখের পাওয়ার গুলো কমিয়ে দেয়, তাহলে বন্ধু বলো তো দেখি তোমার কোন ভগবানে তোমার চোখের পাওয়ার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেনি? না না না, যেই ভগবানকে তুমি, আরে আমার তো সময় কম, ভালো করে বোঝান।
সূরাতুল ইখলাসের আলোচনায় কাফের কাট্টা কাফের তুফাইল ইবনে আমির বিশ্বনবীকে প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, তুমি তোমার খোদারে কোন ধাতু দ্বারা বানিয়েছিলা? আমিনাজ যাহাবে আবিল ফিদ্দা আবিল হাজারে আবিত তিন, কোন ধাতু দ্বারা বানাইলা? স্বর্ণ দিয়া বানাইছো, রূপা দিয়া বানাইছো, পাথর দিয়া বানাইছো, না মাটি আর বনের বুইত্তা দিয়া বানাইছো? শুনো শুনো শুনো, আমরা 33 কোটি দেবতার প্রণাম করি। আমরা 33 কোটি দেবতার ভিতরে সবচেয়ে বড় দেবতা যেটা, এটার নাম হলো লাত, এটারে বানাইছি স্বর্ণ দিয়া। এরপরেরটার নাম হলো মানাত, এটারে বানাইছি রূপা দিয়া। এরপরেরটার নাম হলো উজ্জা, এটারে বানাইছি পাথর দিয়া। এরপরের ছোটখাটো যা আছে এগুলোরে বানাইছি মাটি আর বনের বৈত্যা দিয়া। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? মুহাম্মদ বলো তো দেখি, দৈনিক 5 বার যে খোদার ইবাদত করতে যাও বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর মালিক রে কোন ধাতু দ্বারা বানাইলা? আবিল যাহাবে আবিল ফিদ্দা আবিল হাজারে আবিত তিন, কোন ধাতু দ্বারা বানাইলা? স্বর্ণ দিয়া বানাইছো, রূপা দিয়া বানাইছো, পাথর দিয়া বানাইছো, না মাটি আর বনের বুইত্তা দিয়া বানাইছো? বলো বলো বলো। এ আমার মুসলমান ভাইরা রে, আমার হিন্দু যুবতী ভাই বোন মাসি পিসিরা, ভালো করে বোঝান, ভালো করে বোঝান। একটাবার একটা চিন্তা, একটা কথা চিন্তা করেন না। এই যে পূজা আসলে পরে, ও মারে, তোমার হাতেই তো তুমি যদি কারো কাজ জানো, মূর্তিটাকে সুন্দর করে বানাও, রং বা রঙের রং দিয়া সুন্দর করে সাজাও, শাড়ি পরাও, কত ফুল টুল দাও। অবশেষে যখন নাকি অনুষ্ঠান পূজা শুরু হয় রে মা, তুমি তো তাদের জন্য খাবার তৈরি করে নাও, নাড়ু নিয়ে যাও, কত কিছু সামনে দাও। আচ্ছা বলো তো মা, এ মা, আমার এই মাইকের আওয়াজ যদি তোমার কানে যেয়ে থাকে, আল্লাহ যদি হেদায়েত তোমার কপালে লিখে রাখে গো, হয়তো আল্লাহ তোমার হেদায়েত দিতে পারে। আচ্ছা বলো তো দেখি, বুকে হাত রাখো রে বাবা, মা হাত রাখছনি রাখছনি। শুনো শুনো শুনো, এবার বলো তো দেখি, যেই খোদারে নিজের হাতে বানাইলা, আবার পূজা শেষ করার পর ওই খোদারেই নিজে নিজে পানির ভিতরে পারাইয়া পারাইয়া বিনষ্ট করে দিলা। তুমি তোমার খোদারে নিজেই বানাইলা, আবার তুমি তোমার খোদারে নিজে পারাইতে পারাইতে বেইজ্জতি করতে করতে দাফন করে দিলা, নষ্ট করে দিলা। মারে ও যুবক বন্ধু, বলো তো শুনি, বলো তো শুনি, এটা আবার কোন ধরনের ধর্ম রে? এরকম ধর্ম তো পৃথিবীতে আর একটা নাই, একমাত্র কেবলমাত্র হিন্দু ধর্মটাই আছে। এছাড়া তামাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম। কথা ঠিক কিনা জোরে বলেন? এ হিন্দু মা বোনেরা, মাসি বেশি শুনো, তোমার চোখে আমি গুতা দিয়া তোমারে বুঝাই। শুনো শুনো শুনো, আজ পর্যন্ত কি কোনো মূর্তিরে খাবার দেওয়ার পরে খাইছিল নি? না না না, অবশেষে রাত্রে চুরি করে ছেলেরা খেয়ে পেলে, অথবা ওই প্রসাদগুলো তুমি বাড়িতে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে বরকতান দাও। আচ্ছা বলো তো দেখি, ও মা, তোমার ভগবানের মুখে যদি কোনো মশা মাসি বসে, তাহলে এগুলো কি তাড়ানোর ক্ষমতা রাখেনি? যেই ভগবানকে বানাইছো স্বর্ণ আর রূপা দিয়া, মাটি আর বনের বুত্তা দিয়া রে মা, ওই ভগবানের মুখের ভিতরে মশা মাসি বসার পরেও যদি তাড়ানোর ক্ষমতা রাখে না, তাহলে তুমি যে বলো স্বর্গ আর নরক, তোমারে জান্নাত জাহান্নাম দেবে, স্বর্গে যাইবা ভালো পূর্ণ কাজ করলে, সে নিজের কোনো উপকার করতে পারে না, তাহলে বলো দেখি তোমার কোন উপকারে আসবে? কথা ঠিক কিনা? আমি যে আয়াত পড়েছি, সহজ ধর্ম ইসলাম ধর্ম। এবার আয়াতের দিকে আসি। মারে, যেই কথাগুলো বলছি আজকে তোমার খেদমতে, এখন আমার এই সামনের কথাগুলো সুন্দর করে তুমি ভালো করে শোনো, দেখা যাক তোমার নসিবে হেদায়েত আছে কিনা। মা রব্বে কারিম ডেকে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আলা খবরদার খবরদার, চৌকান্ন হয়ে যাও, এ বান্দারা সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার ওলিয়ার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, যারা আমার খাঁটি বান্দা, মুহাব্বতের বান্দা, লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়াতে কোনো কিছুর ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে কোনো কিছুর চিন্তা নাই। এ মুসলমান ভাইরা রে আমার, এ হিন্দু যুবক যুবতী মা বোনরা, শুনো শুনো শোনো, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর কুফরি কাজ করেছ, আমার আল্লাহ ডেকে বলে, শোনো, তুমি 50 বছর পরেও যদি কালিমা পড়ি ইসলামের ছায়া তলে আসো, আমার নবী ডেকে বলে, উম্মতেরা রে শোনো, 80 বছরের পাপিষ্ট গুনাহগারও যদি তওবা করে ফিরে আসে, আমার রব তার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সে মনে হবে যেন সে নিষ্পাপ, আজকেই ভূমিষ্ঠ হয়েছে মার গর্ভে থেকে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। মারে ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমার ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো কিছুর ভয় নাই, আখিরাতে কোনো কিছুর টেনশন নাই, জান্নাত পাবে কি পাবে না, জান্নাতের সামানা পাবে কি পাবে না, নাজ নিয়ামত পাবে কি পাবে না। আচ্ছা মা, তুমি তো হিন্দু ধর্ম এখনো পালন করো, এ যুবক এখনো তো তুমি হিন্দু ধর্ম অবলম্বী, এ যুবতী বোন এখনো পর্যন্ত নম 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 করো, শুনো শুনো শুনো, তুমি ওখান থেকে ফিরে আসো, আমার রব তোমাকে ডাকতেছে, তোমাকে তো আমার রবের ওলি বানিয়ে দিবে। কেন কেন কেন? 2টা ডিউটি। কয়টা ডিউটি জোরে বলেন? 2টা ডিউটি যদি তুমি করতে পারো, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ভালো করে বুঝেন, 2টা ডিউটি যদি তুমি করতে পারো, তাহলে হিন্দু মা তুমিও নগদ আল্লাহর ওলি হয়ে যাবে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। কি সুযোগ জানোনি? আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াতে ডেকে ডেকে বলেন, আমার ওলি হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, 80 বছর গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, তওবাটা করে ফেলো, ইসলামের ছায়া তলে চলে আসো, আমি আল্লাহ তোমারে আমার ওলিদের কাতারে নাম লিখে নিব। তবে ডিউটি করতে হবে 2টা। 1 নম্বর ডিউটি আল্লাযীনা আমানু, 1 নম্বর ডিউটি হলো ঈমানের ডিউটি, ঈমানের ডিউটি। ঈমানটা যদি তুমি নিয়ে আসো রে, ও বন্ধু, কিতাবের ভিতরে লেখে, ওই দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির মারকাজ, দিল্লির শাহে জামি মসজিদ। আমার মুসলমান ভাইরা রে আমার, ও হিন্দু ভাই বোনেরা, আপনারাও তো আমাদের সাথে বসবাস করেন, দেখবেন অনেক সময় আমাদের মুসলমান ধর্মের ভিতরে আপনার কিছু ভাই আছে, গাট্টি নিয়ে যায়, তাবলিগি মানুষ। এদের নিয়ম হলো 3 দিন এক মসজিদে থাকে, দিনই কথা বলে দাওয়াত দেয়, আবার অন্য মসজিদে 3 দিনে যায়। সংক্ষিপ্ত আকারে বলতেছি রে মা, একটা ঘটনা কিতাবে লিখেছে, যদি হতে পারে ভালো করে শুনো, তোমার নসিবে হেদায়েত হতে পারে। এ মা, যুবক বন্ধু, ভালো করে শোনো, দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার সেই শাহে জামি মসজিদের সামনেই একটা পানের দোকান। ও বন্ধুরে, ওই পানের দোকানে 12 বছরের একটা আপনার যুবক ছেলে, 12 বছরের বালক ছেলে, সে পানের দোকানদারি, পান বিক্রি করে। 3 দিনের জামাতে গেল কয়েকজন মানুষ মিলে, উমুমি গাশত, যেটা নাকি আসরের নামাজের পরে বের হয়। মুতাকাল্লিম ভাই যিনি কথা বলেন, আমির সাহেব যিনি জামাতকে কন্ট্রোল করেন, রাহাবর ভাই যিনি নাকি জামাতকে পরিচালনা করেন, রাস্তা দেখায়া দেন। ও আমার হিন্দু ভাই বোনেরা, ভালো করে বোঝো, কিতাবের ভিতরে লেখা 3 দিনের জামাত গেল সেই দিল্লির শাহে জামি মসজিদের ভিতরে। প্রথম দিন যখন নাকি আসরের নামাজের পরে 3 কথার দাওয়াত, ভাই একদিন ছিলাম না, এখন আছি, থাকবো না, মসজিদের ভিতরে কিন্তু কিছু দিনই কথা বলা হচ্ছে, যাও না ভাই, ওযু করে নামাজটা পড়ে তারপরে দিনই কথাগুলো শোনো, ফায়দা হবে। এই 3 কথা, এই 3 কথার উপরে দাওয়াত দিল। রাহবর ভাই নিয়ে গেল ওই সর্বপ্রথম দোকানে, গিয়ে দেখে 10, 12 বছর 15 বছরের একটা বালক বসে আছে, সে পান বিক্রি করতেছে।
মুতাকাল্লিম ভাই যিনি বলনেওয়ালা, খুব চমৎকার ভাবে বোঝালো, আসসালামু আলাইকুম। ও আমার ছোট ভাই, আজান তো হয়ে গিয়েছে, আমরা নামাজ আদায় করে এসেছি। আমাদের এখান থেকে একজন মানুষ তোমাকে নিয়ে যাবে ওযু করাইয়া, আসরের নামাজটা পড়াইয়া। দিনই কথা চলছে, ওখানে একটু সময় দিয়ে তারপরে তুমি ব্যবসায় যাবে, এটাই তো ভালো হয় নাকি? ওই ছেলেটার নাম হলো অনিল কুমার, কিতাবে লেখে, ভালো করে শুনেন। অনিল কুমার পরিচয় দেয় নাই, অনিল কুমার পরিচয় দেয় না। অনিল কুমার আজকে তার দিলটা মুসলমানদের সাথে চলতে চলতে, স্কুলের ভিতরে বন্ধু ছিল মুসলমান বন্ধু, তার দিলের ভিতরে একটাই ব্যথা, সেটা হলো আরে ইসলাম ধর্ম কত ভালো। দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ, আমার মুসলমান ভাইরা আমার, দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে যে আজানের ধ্বনি আসে রে, আমি জানি ও হিন্দু ভাই, ও হিন্দু বোন, মাসি পিসি, তোমার দিলের ভিতরেও টাচ লাগে, তোমার দিলের ভিতরেও ধাক্কা লাগে, কিন্তু তুমি অনেক সময় পেরে উঠতে পারো না। তার কারণ হলো নির্যাতনের শিকার হতে হয়। আমি একটু পরে ক্লিয়ার করবো রে বন্ধু। আমার মা বোন, ভালো করে বোঝো। অনিল কুমার মুসলমান বন্ধুর সাথে চলতে চলতে দিলের ভিতরে, যুবক রে, তুমি যদি স্কুলে পড়ে থাকো, কলেজে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হয়ে থাকো, আজকের এই কথাগুলো তোমার জন্যই বলছি। এই অনিল কুমার এটাই অভাব মনে করতো, আহারে কি ধর্ম অবলম্বন করেছি। আমার বন্ধু মুহাম্মদ, আমার দোস্ত, দৈনিক 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ওদের মসজিদের মিনার থেকে কত সুন্দর আজান আসে, আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরকম ভাবে মধুর সুরে আজান দিতে থাকে। ও যুবক বন্ধুরে, ভালো করে বুঝেন, এই যে আজানটা দিলাম, আমি তো ভাঙা গলা, নাই তলা, নাই সুর, নাই কিছু, কিন্তু কারি বাসেদের মতো ব্যক্তি যদি আজান মারে রে, তাহলে হিন্দু তুমি যত কিছুই হও না কেন, হাজার হাজার হিন্দু ভাই ওই কোরআনের আওয়াজ শুনে, আজানের আওয়াজ শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝো, আজানের ধ্বনি এত মধুর কণ্ঠটি, একজন ভাঙ্গা ভাঙ্গা গলায় যদি আজান দেয়, আর শুননেওয়ালা যদি দিলটা ঠান্ডা কইরা দেনের সাথে শুনে, তাহলে দিলের ভিতরে টাচ করে। কথা ঠিক কিনা? অনিল কুমার বলে, আমার বন্ধু মুহাম্মদ, জোহরের যখন আজান পড়ে আমার মনটা খা খা করে রে, আমি তো খেলাধুলা করি। আমার বন্ধু মুহাম্মদ চলে যাই মসজিদে নামাজ আদায় করার জন্য। আসরের আগে যখন আজান পড়ে আমার বন্ধু মসজিদে যায়, আমার দিলটা কেমন জানি করে রে, কোন ধর্মের ভিতরে আছি। দৈনিক 5 বার তো আমারে ঘন্টা বাজায়া মন্দিরে ডাকে না। কথা ঠিক না?
কেমন ধর্ম পালন করতেছি। ও বন্ধুরে, সেখান থেকেই তার দিলটা একটু পরিবর্তন। ভালো লাগা আমার বন্ধুরে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমির সাহেবে দাওয়াত দিল, বাজান এখন যাও। অনিল কুমারের দিলটা নরম হয়ে গেল, বলতেছে হুজুর আজকে আমি এখন যাব না, তবে আমি আপনার সাথে ওয়াদা করলাম মাগরিবের আজান যখন পড়বে আমি আপনাদের সাথে মসজিদে নামাজ পড়তে যাব। মাগরিবের আজান পড়ে গেল। কিতাবের ভিতরে লেখে বন্ধু, অনিল কুমার শীতের দিন এই যে মাফলার আছে না, মাফলারটা সুন্দর করে মুখে পেঁচাইয়া যেন কেউ না চিনতে পারে বন্ধুরে, সেইভাবে মসজিদের ভিতরে আপনার ওযুখানায় ঢুকে গেল। দিল্লির শাহে জামে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লির ভিড়, সেখানে সে ঢুকে ওযু করতেছে, কিতাবে লিখতেছে হাজার হাজার মুসল্লিদের ভিতরে ওযু করি। আজকে অনিল কুমারের দিলটা আরো বেশি বিগলিত হয়ে গেল। আহা কি সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। এক ধারে ট্যাপের পানিগুলো পড়তেছে আর সকলে হাত ধোয়, মুখ ধোয়। আমরা কোন ধর্ম পালন করি রে? একবারের জন্য স্নান ছাড়া আর কিছু করা লাগে না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, অনিল কুমার চিন্তা করতেছে আহা কোন ধর্ম আমি পালন করতেছি। বন্ধুরে, কিতাবের ভিতরে লেখে উজু টুজু সেরে আবার মাফলার দিয়ে মুখটা বাঁধছে, কারণ পান বিক্রি করে তো জানে ওই পানের দোকানদারের ছেলে, তো কেউ যদি চিনে ফেলে তাহলে আবার সমস্যা। আমার মুসলমান ভাইরা রে আমার, অনিল কুমার আজকে জীবনের ফার্স্ট নামাজে দাঁড়ালো। যখন নাকি ইমাম সাহেব বলে আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা বলার পরে হাত বাঁধলো, অনিল কুমার দেখতেছে আজকে ইমাম সাহেব তিলাবাত করতেছে, তিলাবাত এত ভালো লাগতেছে। আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায়, অনিল কুমার রুকুতে না গিয়া মাথাটা ভাসাইছে। আমরা যেরকম নাকি ছোটকালে বন্ধু ঈদের মাঠে গেলে হাজার হাজার মুসল্লি, জীবনের প্রথম ঈদের মাঠে গেলাম, যখন নাকি সেজদার রুকুতে যায় অনেক অনেক ছোট ছোট বাচ্চারা মাথাটা উঠাই, দেখে কি সুন্দর রে, বলে না? আমি বলেছি এমন কোন মানুষ আছেন দেখেন নাই? হ্যাঁ, হিন্দু ছাড়া মানে বিধর্মী ছাড়া মুসলমান যারা আছো, ছোট কাল থেকে এই দৃশ্যটা দেখো নাই, এই চোখ জোড়ানো দৃশ্যটা দেখো নাই, এমন কি কেউ আছো? না। আমার হিন্দু ভাইয়েরা, আপনারা তো আমাদের ঈদে যান না। আমাদের দুই ঈদের মাঠে যখন নামাজ হয়, আপনাদেরকে ইনভাইট করলাম, দূর থেকে তাকিয়ে দেখবেন একজনে বলে আল্লাহু আকবার, লাখো লাখো মানুষ এক আল্লাহর বাণী শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে সকলেই জমিনে লুটে পড়ে আল্লাহু আকবার। এটা শুধু একমাত্র পৃথিবীতে ইসলাম ধর্মের ভিতরে আছে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই, অনিল কুমার যখন নাকি মানুষ রুকুতে গেল, আজকে মাথাটা উঠাইয়া দেখে পুরা হাজার হাজার মুসল্লি চিন্তা করতেছে আহারে কোন ধর্ম এটা? একজনে বলে আল্লাহু আকবার, আর একজনের কথা বেড়ে হাজার হাজার মানুষ কোমর নোয়াইয়া দেয় আল্লাহু আকবার। এরকম সেজদায় গেল, তার দিলটা বিগলিত হয়ে গেল, ঈমান তার ভিতরে ঢুকতেছে, বলে আহা কোন ধর্ম পালন করতেছি রে, একথা বলতে কিছু নাই। এদিকে বলে তোমরা কীর্তন বাজাইতে থাকো, ডোল তবলা বাজাইতে থাকো, ওইদিকে ব্রাহ্মণ এবং সর্ব মঙ্গল মঙ্গলী চন্দ্রী পাঠ পড়তে থাকে, আর কিছুজন মানুষ নাচতে থাকে। ও বন্ধুরে, এই যে আমার ভাইজানা আছে, আমার কলিজার বস বসে আছে, ওয়াসিক বিল্লাহ নুমানিরে আমি জিজ্ঞাসা করি, চন্দ্রির পাঠের ভিতরে নরশংস শব্দ আসেনি? আর ব্রাহ্মণরা বলে কি জানো, নরশংস শব্দ যখন আসবে ডুল তবলা বেশি বেশি করে বাজাও, এই শব্দটা যদি কোনো যুবকের কানে চলে যায় আর একটা বার বেজে যায় আর গবেষণা শুরু করে দেয় নরশংসকে কাকে বোঝানো হয়েছে, তাহলে তো লাখো লাখো হিন্দু ভাই মুসলমান হয়ে যাবে, কথা ঠিক কিনা? তো লুকোচুরি কেন? আমাদের ইসলাম ধর্মে ভাইরে কোনো লুকোচুরি না।
নাই, তোমাদের ধর্মে লুকোচুরি আছে, না হয় কালকেই ব্রাহ্মণরে জিজ্ঞাসা কইরো এই দেরাত লম্বা চন্দ্রীপাঠ যে পররে বাজান ওই নরসংস শব্দের ব্যাখ্যা আমারে বুঝাও, আমি তো হিন্দু ধর্ম অবলম্বী। আমি তোমাদের গীতা পড়েছি, বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, ঋগ্বেদ, সাংবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, মোটামুটি আমার পড়া আছে, যেহেতু ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, ওইদিকে যাচ্ছি না। আমার কথা হলো বন্ধু, অনিল কুমারে আজকে তার দিলটা বিগলিত হচ্ছে। অনিল কুমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ কোন ধর্মে আমারে রাখছো, আমার ওইটা ভালো লাগে না। আল্লাহু আকবার। কারণ ভালোর সাথে চলে বেটা খাই বাটার পান, আর খারাপের সাথে চলে বেটা কাটে দুই কান। কথা ঠিক কিনা? ও তো চলছে মুসলমানের বাচ্চার সাথে, আদর্শ যে শিক্ষা পেয়েছে সেখান থেকেই তার দিলের ভিতরে পরিবর্তন। আমাদের অসংখ্য হিন্দু ভাই আছে এই গ্রামে, মুসলমানদের সাথে চলেন, বিপদে পড়লে ঠিক বৈশাখ মাসে যখন ঝড় তুফান আসে তখন কিন্তু হায় ভগবান রক্ষা করো এই কথা বলেন না, বলেন আল্লাহ রক্ষা করো। কথা ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার দিল দিয়া কথাগুলো শোনো। নারায়ণগঞ্জের হিন্দু ভাই, মুসলমান বোনেরা, মাসি পিসি দেশি যারা আছো সবাই শোনো। আজকে আর ঘুমানোর দরকার নাই, একটা দিন আমার রবের জন্য দিয়া দাও। কিয়ামতের মাঠে তো বলতে পারবা হাবিবি ওয়াজ করেছিল, ওই কথা কিন্তু জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কেউ আসে নাই? আজকে আমার এই মাইক নো মুসলিম ওয়াসিক বিল্লাহ নো মানি হাফিজাহুল্লাহ উনি যে আয়োজন করেছে, সকলের কর্ণ কোহরে কিন্তু আওয়াজ চলে গিয়েছে। কথা ঠিক কিনা? এই কথা বলে সুযোগ পাইবা না যে আমার কানে আওয়াজ যায় নাই, সেদিন কিন্তু একবারে ধরা খাইবা। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা রে আমার বলতেছিলাম, দিল্লির শাহে জামি মসজিদের সেই অনিল কুমারের কথা ভালো করে বোঝেন, কিতাবের ভিতরে চমৎকার ভাবে বোঝাচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও মুসলমান ভাইরা রে আমার, ও হিন্দু মাসি বেশিরা, ও আমার ভাই বোনেরা, ভালো করে বোঝো, 80 বছর তুমি পাপ করেছো, নাফরমানি ভাবে ছিলা। এখন যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে নিষ্পাপ বানাইয়া আমার ওলিদের কাতারে নাম লিখে দেব। আল্লাহু আকবার। ও বন্ধুরে, এমন যদি হয় তোমার কপাল নসিব যদি এরকম হয়, এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, 10 মিনিট পরে তুমি ইন্তেকাল করলা, একবারে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কে কে চান? হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কন্যা আমিন। আমার মুসলমান ভাইরা রে আমার, ও হিন্দু যুবক যুবতী মাসি পিসিরা, শোনো, আজকে গোটা রাত্রটা তুমি রবের জন্য একটু দিয়া দাও। অনিল কুমার ডেকে বলে, আহারে এমন ধর্ম তো আমাদের হিন্দু ধর্ম না। আজকে মাগরিবের নামাজ আদায় যখন শেষ, অনিল কুমারের চোখ বেবে গাল বেবে পানি পড়ে, এইদিকে আবার ভয় না জানি কেউ দেখে ফেলে। বন্ধুরে, যখন নাকি এই তয়েল বা আপনার যখন নাকি এই মাফলার দিয়ে মুখ বেঁধে বের হতে চাচ্ছিল, তার চাচাতো ভাই এদিকে যাচ্ছিল, হঠাৎ করে সন্দেহ লাগলে, কিরে অনিল কুমারের মতো দেখা যায় মুখ বাঁধা, আসলেই কি অনিল কুমার মসজিদে ঢুকেছে? এটা কিভাবে সম্ভব? সন্দেহাতীত চলে গেল, দোকানে টেস্ট করার পরে দেখলো না, অনিল কুমার নাই। দৌড়ে গেল বাসায়, গিয়ে বলে, বাবা
দৌড়ে গিয়ে বলে, ও চাচা যান, অনিল কুমার বাসায় নিকন না। অনিল কুমারের মতো একটা ছেলে দেখলাম দিল্লির শাহে জামে মসজিদে মাগরিবের নামাজের সময় বের হতে। আসলেই কি অনিল কুমার কিনা? আচ্ছা আসলে একটু জিজ্ঞাসা করে শাসিয়ে দিবা। বিচার প্রথম দিন তো আর কেউ কিছু বলে না। মসজিদে গেলে কত বড় সাহস! আমরা যেরকম নাকি মন্দিরে ঢুকলে পরে বলে কত বড় সাহস, কেন ঢুকলে আর যাবানি? আব্বু আর যাব না, তওবা করে বলি, কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা রে আমার, প্রথম দিন জিজ্ঞাসা করা হলো, অনিল কুমার বাবা তুমি কি মসজিদে ঢুকেছিলে? বললো জি বাবা ঢুকেছিলাম। সাবধান আর যেন কোনোদিন না দেখি। ঠিক আছে বাবা, আর যাব না। এখন আপনার সন্তানটা যদি একটা অঘটন ঘটায়, তখন দ্বিতীয় দিন যাবে কি না একজন মানুষ লাগাইবেন নি? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে লেখে অনিল কুমারের বাবা সাথে সাথে তার চাচাতো ভাইকে বলে দিল, শোন আজকে যেহেতু গিয়েছে ভুলে চলে গেল, আর যাবে না বলছে, তারপরেও নজর রাখবে। বন্ধুরে ভালো করে বোঝো, ভালো করে বোঝো, তোমরা তো গুরু কাউরা মুসলমান, ইমান তো তোমার ধনমান। আরে তোমার ইমান কত টাকার ইমান জানো নি? ওই যে আপনার জামতলা বাজার বলো, তারপরে এই যে চৌরাস্তা বলো, 50 টাকার নোটটা যদি রাস্তায় পইরা থাকে, চুলকানুর বাপ ধইরা নিচে বইসা, এরপরে 50 টাকার নোটটা হাতে নেবা, 100 টাকার নোটটা হাতে নেবা, এরপরে এটার হালাল কিভাবে করা যায়, হালালের মাসআলা খুঁজবা। খের বেরোরি টেহাকার জানি না, এটা খাইয়া লই আগে। এ বন্ধু চল হোটেলে যাই, চা নাস্তা খাই। বন্ধুরে কথা ঠিক কিনা জোরে বলেন? টাকা হালাল করে খেয়ে ফেললা, তুমি কার টাকা খাইলা? ও বন্ধুরে ভালো করে বুঝো। বোঝা গেল যে ইমানের পাওয়ার তোমাকে 50 টাকার নোট হজম করতে বারণ করে নাই, ওই ইমানের বল দিয়া জান্নাতে যাইবা কেমনে, কথা ঠিক কিনা? একজন মুসলিম ভাই, তার ইমান কত মজবুত জাননি? আজকে ওয়াসিক বিল্লাহ নুমানি একটা ডাক দিলে হাজার হাজার মানুষ তার পক্ষে আসে, কথা ঠিক কিনা? আজকে ওয়াসিক বিল্লাহ নুমানির হাতে ও বন্ধুরে শখানিক প্রায় শখানিক মানুষ মুসলমান হয়েছে এমনি। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 396 বলে আমি জানতাম না। আল্লাহ লিল্লাহ তাকবীর। খুশনসিব। আহারে আমি অদম যে পাশে বৈশাখ কথা বলতেছি, এটাই আমার খুশনসিব। আমার জীবনেও তো একজনও ইমান আনাইতে পারবো না, তবে চেষ্টা চলতেছে রে বন্ধু। ইনশাল্লাহ অচিরেই সুখবর আসবে। ও মুসলমান ভাইরা রে আমার, ওয়াসিক বিল্লাহ নুমানি হাফিজাহুল্লাহ 396 জন, তার মানে 400-র কাছাকাছি হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই, মুসলমান বানাইছে। ও বন্ধুরে আল্লাহ হেদায়েত দিয়েছে। আমার মুসলমান ভাই ভালো করে বোঝান, যেই কথাটি বোঝাইতে যাচ্ছিলাম, দ্বিতীয় দিন ঠিক আসরের নামাজের পর আবার তাবলীগ জামাতের সেই ভাইরা দাওয়াত দিতেছে, আসসালামু আলাইকুম। ও যুবক বন্ধু, আসরের নামাজটা একটু পরে নাও না, এই যে আমি একজন দিয়ে পাঠাচ্ছি। না হুজুর আজকে যাব না, এখন যাব না, তবে ওয়াদা করলাম আমি মাগরিবের নামাজের সময় যাব। ঠিক মাগরিবের নামাজের সময় যখন হলো, সাথে সাথে অনিল কুমার সেই হাজার হাজার মুসল্লিদের ভিতরে ঢুকে গেল। ও বন্ধু, আজকে নামাজ পড়তেছে, তার দিলের ভিতরে আরো বেশি ভালো লাগতেছে। অনিল কুমার চিন্তা করে, আহারে এমন কি ধর্ম আমি পালন করতেছি, ইসলাম ধর্ম তো কতই না ভালো। একজনের কথা শুনে তাদের রবের ডাক একজনে দেয়, আর কোটি কোটি মানুষ একত্রিত হয়ে সেই রবের ডাকে সাড়া দেয়। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। অনিল কুমার আজকে তো আরো বেশি দিলটা নরম। অনিল কুমার চিন্তা করে আর বলে, আল্লাহ তোমার ঘর মসজিদে যেহেতু নিয়ে আসছো, আর আমারে ফিরাইয়া দিও না গো, আমারে তুমি ফিরাইয়া দিও না, তুমি আমারে কবুল কইরা নাও। জানি না বাপ জানে কি করে, চাচা জানে কি করে, এগুলো আমি দেখব না। বন্ধুরে কিতাবে লেখে, অনিল কুমার কেঁদে কেঁদে চোখ বেয়ে পানি পড়তেছে। এই মুহূর্তে যখন বের হয়, আজকে তার বাবা আর চাচাতো ভাই গেটে দাঁড়ানো,
ও বন্ধুরে সাথে সাথে মাফলারের কলারটা আপনার শাড়ির কলারে ধইরা আপনার বাসাতে নিয়ে গেল। বন্ধুরে তার বাবা তাকে প্রহার করা শুরু করলো, কিতাবে লেখে চাবুক দিয়ে পিটাই দিয়েছে আর বলে, অনিল কুমার রে, এত নিমুখ হারাম তুই হইলে কিভাবে? আমার বাপদাদার ধর্ম ছাইরা, হিন্দু ধর্ম ছাইরা মুসলমানদের মসজিদে কেন গেলে রে বাবা? অনিল কুমার বলে, আব্বা গো, আমি ওয়াদা করলাম আর যাব না, আজকের মতো ক্ষমা কইরা দাও। কিছু প্রহার করার পর, মারধর করার পর ছেড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে বাজান, যার যাস না, ঠিক আছে। আগামীকালকে যখন নাকি তৃতীয় দিন, একটা জামাত মসজিদের ভিতরে 3 দিন থাকে, 3 দিন উমুমি গাশত হয়। বন্ধুরে আবার সেই ঘরের সামনে, দোকানের সামনে হাজির। আসসালামু আলাইকুম, নামাজটা পড়ে আসো না বাবা। হুজুর এখন যাব না, মাগরিবের নামাজের সময় যাব, আমি সেই সময় যাব, ওয়াদা পাক্কা ওয়াদা। ঠিক মাগরিবের আজান পড়ল, অনিল কুমার হন্য হয়ে মসজিদের দিকে ছুটছে। আমার মুসলমান ভাই, যারে যে বিষয়টা বারণ করা হয়, মানুষের তবিয়ত হলো যে বিষয়টা বেশি নিষেধ করবেন, ওই বিষয়টা, ওই কাজটাই বেশি করবে। কথা ঠিক কিনা? এই ছেলেটা জিজ্ঞাসা করলাম, এ বাজান তুমি এদিকে যাও না, এদিকে কাটা আছে। ও একটু পরে এদিকেই বেশি যাবে। ও কি কাটা আছে একটু দেখি। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, অনিল কুমার আজকেও মসজিদে গেল। বন্ধুরে অবস্থা কি জানো নে? আজকে যখন নামাজ আদায় করে অনিল কুমার যখন সাজদায় লুটে পড়লাম, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও রব, সারা দুনিয়ার মালিক, জানি আজকে বাবা হয়তো বা মেরে ফেলবে, তুমি আমার ইসলাম ধর্মের জন্য কবুল করো। আমি দেখেছি গবেষণা করে, ইসলাম ধর্মের ভিতরে শান্তি, একতা আছে। ও আল্লাহ, তুমি আমারে মুসলমান হিসাবে কবুল করো। আমার আর হিন্দু ধর্ম ভালো লাগে না, নাই একতা, নাই কথা কাজে মিল। ও কিভাবে মিল থাকবে? যে খোদারে নিজে বানাইছে, যে খোদা আমারে পালবো, আমি তো খোদারে খাইতে দেই কিন্তু খায় না। আমার খোদার শরীরে মশামাছি বসে কিন্তু তাড়াইতে পারে না। তাহলে এটাই তো ভুয়া, এটাই তো মিথ্যা। আমার বাবা আমারে কি শিক্ষা দিয়েছে, আমার গুরুজনরা কি শিক্ষা দিয়েছে রে? কার সামনে আমি প্রণাম করি, কার সামনে আমি নম নম করি, আমি কার সামনে রাম রাম করি, আমি কার সামনে ভগবান ভগবান করি, রাম রাম করি। আমার জীবনটাই তো পুরাই বৃথা, সব মিথ্যা, সব মিথ্যা। আজকে দেখা যায় এই ইসলাম ধর্মই সত্য। ও মুসলমান হিন্দু ভাই, বন্ধু, ও বন্ধুরা, শোনো শোনো শোনো, অনিল কুমার আজকে বলতেছে, ডেকে ডেকে বলে, আল্লাহ আমারে তুমি কবুল কইরা নাও। আমার মুসলমান ভাইরা রে আমার, অনিল কুমার এমন ভাবে একবারে চিল্লায় চিল্লায় কান্না করে দেছে। মুসল্লিরা তাকাচ্ছে, আরে নামাজের ভিতরে হয়তো বা আশক উঠছে, আল্লাহর আশক উঠে গেছে, আল্লাহর রবের পরিচয় পেয়ে গেছে। ছেলেটা অল্প বয়সেই এভাবে কান্না করে দেছে, আল্লাহ ছেলেটারে তুমি ওলি হিসাবে কবুল করো। সকলেই দোয়া করতে করতে মসজিদ থেকে বের হয়ে দিয়েছে। ঘটনা তো ভিন্ন। যখন ঘরের দরজায় গেল, আজকে মসজিদ থেকে যেই বের হতে লাগলো, অনিল কুমারের বাবা লাঠি সুটা নিয়া খপ করে ধরে নিয়া আজকে বাসায় নিয়া এমন ভাবে পিটানো শুরু করলো যে কিতাবের ভিতরে লেখে, এখানে যারা মুসলিম আছে, কত মুসলিমের জীবনের ঘটনা শুনলাম। তাদের মা বাবা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, কোটি কোটি টাকার সম্পদ বাজেপ্ত করে দেয়। কথা ঠিক কিনা? সব ছেড়ে দেয়, লাঠি সুটা দিয়ে মারার চেষ্টা করে, জানে মেরে ফেলার চেষ্টা করে রে বন্ধু। অনিল কুমারের ক্ষেত্রেও তাও হয়েছে। অনিল কুমারকে প্রহার করে দেছে, মারতেছে। অনিল কুমারের বাবা বলে, এ কমবখ্ত, এ সন্তান, এমন জানলে তোরে মেরে ফেলতাম। নিষেধ করার পরেও কেন মুসলমানদের মসজিদে গেল? আজকে অনিল কুমার বলিষ্ঠ কণ্ঠে বলে, বাপজান, আমি জানি তুমি আমার জন্ম দিয়েছ, তুমি আমার জন্মদাতা পিতা। বাবা গো, 2টা পা দুইরা তোমারে বলি, আর মারিও না, আর প্রহার করিও না, আমার আর সহ্য হয় না গো বাবা।
একটু কি মায়া দয়া লাগে না? তুমি যদি আমারে মেরেও ফেলো, তারপরে আমি বলি আমি আর হিন্দু ধর্মে নাই নাই নাই, এই ভুয়া ধর্মের ভিতরে আমি নাই। আমি এখন আমার জ্ঞান হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমি আমার নিজেরটা বুঝি গো বাবা। আর কত নিজের ধোঁকা দেব, ধোঁকার স্বর্গে আমি আর নাই। তুমি যদি আমার মেরেও ফেলো, তারপরে আমি আর কোনদিন তোমার বাপ দাদার ধর্মের মধ্যে নাই। আল্লাহু আকবার। এই কথা যখন শুনছে, অনিল কুমারকে আরো জোরে জোরে চাবুক দিয়ে পিটাইতেছে। কিতাবের ভিতরে লেখে অনিল কুমারের চাবুক দিয়ে পিটানোর কারণে শরীরের রক্তগুলো পিনকি দিয়ে বের হইতেছে, শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে দূরে দূরে পড়তেছে। ও বন্ধুরে, তার বাবা প্রহার করতে করতে একবারে আপনার কি বলবো বন্ধুরে, সে ক্লান্ত শ্রান্ত অবস্থায় পাশের রুমে গেল বিশ্রাম করতে। মা জননী এসে বলে, বাবা 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, দুধ পান করাইলাম। ওরে বাবা, তুই কি কাজ করতে গেলে রে বাবা? তোর আব্বা জান পাশের রুমে বসে আছে, বিশ্রাম করতেছে। একটু স্বস্তি ফিরে আসলেই তোরে আবার পিটাবে, আর পিটাইতে পিটাইতে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও বাজান, তুই এই পাপ কাজ করতে গেলে কেন? হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা শুনো, তোমাদের ধর্ম থেকে এটা হলো পাপ না, না না, এটাই হলো পুণ্যের কাজ। ও ভাই বোনেরা শোনো, অনিল কুমার তার মারে একটা কথা বলতেছে ডেকে ডেকে, মাগো 10 মাস 10 দিন পেটে ধারণ করছো রে মা, দুধ পান করাইছো তুমি। গভীর রাত্র যখন শীতে কনকনে শীতের রাত্র, প্রস্রাব করতে করতে সব ভিজে ফেলেছি, কোনো কাপড় নাই। মারে তোমার আঁচলটা দিয়ে আমারে ঢাইকা রাখছো। এই মহব্বত আমি ভুলবো না, এই মহব্বত ওয়াসিক বিল্লাহ নোমানি ভুলে নাই। বারবার দোয়া চাইতো মানুষের কাছে, ভাইজান আমার মার জন্য হেদায়েতের জন্য দোয়া করিও। হাল ছাড়ে নাই, অবশেষে আল্লাহ হেদায়েত দিছে রে মা। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা শুনো, অনিল কুমার মারে ডেকে ডেকে বলে, মা তুমি আমারে পেটে ধারণ করছো, তুমি আমারে লালন পালন করছো, আমি তোমার দুধের দাবি ছাড়াইতে পারবো না। তবে মা একটা কথা বলি গো মা, তবে মা একটা কথা বলি তোমারে, আমাকে যদি বাপ জানে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেয় মারে, তোমারে আমি বলি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, খাইতে বসলে লাথি দিয়েছি কলিজার ভিতরে, মাগো কত কষ্ট করছো, আজকে তোমার কাছে জোড়হাত কইরা ক্ষমা চাই মা। ও আমার জনম দুঃখিনী মা, তুমি আমারে দুধের দাবিটা ছেড়ে দাও, কষ্টগুলো সব মাফ করে দাও। আর হিন্দু ধর্মে যেতে পারবো না, মার আর বুঝার বাকি নাই রে, বুঝার বাকি নাই। মা ডেকে বলে, এ অনিল কুমার, আমার আর বুঝার বাকি নাই। বাবারে, তোর বাপ যার পাশের রুমে বিশ্রাম করে দিয়েছে, হয়তো বা চলে আসবে, আমার নারী চিরধন সন্তান তুমি, এসে হয়তো বা তোমারে মেরে ফেলবে। বাজান, এই যে পিছনের দরজাটা আমি খুলে দিলাম, তুমি দৌড় দেও, দৌড়তে থাকো, দৌড়তে থাকো। গভীর রজনীতে
দিল্লির মসজিদের দিকে দে দৌড় বাজান দৌড়, আগে তোর জান বাঁচো বাবা। বাবা দে দৌড় জান বাঁচারে বাবা, তোর বাপ জান এখনই আসবে, আর তোকে যদি পাই জানে মেরে ফেলবে। তা আমি মাজননি সহ্য করতে পারবো না রে বাবা। মাসি এসে ডেকে ডেকে বলে, ভাই রে কত দুধ, গরম দুধ খাওয়াইলাম, মাথা টিপে দিলাম, আজ কি বুঝি তুই চলেই যাবে রে। যা যা যা, আর কষ্ট নাই, তুই বুঝি ইসলামের মজা পাইছস। আল্লাহু আকবার। তুমি বুঝি ইসলাম ধর্মের মজা পাইছো, যাও জান বাঁচাও, জান বাঁচাও, জান বাঁচাও। কিতাবের ভিতরে লেখে অনিল কুমার খালি গায়ে, শুধু তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, রক্ত পিনকি দিয়ে পড়তেছে, খালি জুতায় অন্ধকার রাত্রে দৌড়তেছে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আমির সাহেব হুজুর মিসওয়াক নিয়ে উঠছে, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করবে। হঠাৎ করে দেখে একটা 15 বছরের বালক মসজিদের ওই সিঁড়ির কাছে সেজদারত অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার। সেজদারত অবস্থায় পড়ে আছে, সাথে সাথে মাথাটা উঠাইয়া দেখে, কিরে এটা তো সেই যুবক, সেই সন্তান, এমন হালত হলো কেন? শরীরটা ক্ষত বিক্ষত, রক্ত ভরে গেছে। জিজ্ঞাসা করা হলো, রে বাপজান তোমার এই অবস্থা কেন, আর এখানে এভাবেই পড়ে আসো কেন? বলতেছে, হুজুর আসলে 3টা দিন আপনি দাওয়াত দিয়েছেন, আসলে আমি একজন হিন্দুর ছেলে, আমার নাম অনিল কুমার, বাবাও হিন্দু, 14 গোষ্ঠী হিন্দু, কিন্তু আসলে আমার বন্ধুর সাথে আমি চলি, আমার বন্ধুর সাথে চলি, বন্ধুটা হলো মুসলমান, সেখান থেকে আমার ভালো লাগা শুরু। আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অনেক গবেষণা করেছি, গবেষণা করে দেখি আমার বাপ দাদার ধর্মটা পুরাটাই ভুয়া। আমার বাপ দাদার ক্ষুধা, বাপ দাদারে নরকে দিবে কিভাবে, নিজেরই তো বাঁচাইতে পারে না। আমি চিন্তা করে দেখলাম পৃথিবীতে শান্তির ধর্ম একটাই আছে, সেটা হলো ইসলাম ধর্ম। হুজুর আমি 3 দিন নামাজ আদায় করেছি, এই কারণে আমার বাপ জানে আমার এই হালত করেছে। হুজুর জানি না কতক্ষণ হায়াত আছে গো, আমার তাড়াতাড়ি মুসলমান বানাইয়া নেন। ও বন্ধুরা, কিতাবে লেখে আমির সাহেব হুজুরে তাড়াতাড়ি পাক পবিত্র করাইয়া মুসলমান বানায় নিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এভাবে তো আর ইমানের ডিউটি তোমরা করো নাই। তোমারে জিজ্ঞাসা করলে বলবা বাপ দাদার 14 পুরুষ সবাই মুসলমান, এই হিসাবে ঈমান পাইছি। ও নারায়ণ ডোহরের হিন্দু ভাই, মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাই বোনেরা, শুনো শুনো শুনো, যেই কথাগুলো তোমারে বলতেছিলাম, ও মুসলমান ভাইয়েরা, ও হিন্দু ভাই বোনেরা, শুনো শুনো, তুমিও তোমার ধর্মটার নিয়ে একটু গবেষণা করো, ইসলাম ধর্ম নিয়েও গবেষণা করো, তাহলে রেজাল্টটা পেয়ে যাইবা। যে কথাগুলো আমি বলছি রে বাজান, তুমি যদি একটু চিন্তা করো তাহলেই তুমি রেজাল্ট পাইবা। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তুমি যদি এই হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে খালি ঈমানটা আনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান তো তুমি নিয়ে এসেছো, আর আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি পরহেজগার নিয়ে যদি তাকওয়া নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনার প্রয়োজন। তাকওয়া মানে কি জানো যুবক? তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা। তুমি যখন 4 দেয়ালের ভিতরে গুনার কাজে লিপ্ত হতে যাচ্ছ, তখন তুমি
মনে করো হায়রে কেউ দেখুক আর না দেখুক, আমার রব দেখে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। তুমি যখন নাকি অফিসের ভিতরে ঘুষ নিতে যাচ্ছ টেবিলের নিচ দিকে, তখন বলবা জনগণ দেখে না, আমি আমার স্যার দেখে না, একজন দেখে, আমার রব আমাকে দেখতেছে। এটার নামই হলো তাকওয়া। দিলের ভিতরে ভয় সৃষ্টি করা গুনার কাজ করা যাবে না। ও যুবক বন্ধু, তোমাকে আমি বলি, তুমি তোমার মোবাইলের ভিতরে ওয়ালপেপারে লেখো, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি হলো কে? কেউ দেখো আর না দেখো, আল্লাহ দেখে। এই কথাটা তুমি এডিটিং করে বা ছবি নামিয়ে তোমার ওয়ালপেপার সেট করো। যখন তুমি মোবাইল খুলবা এই মেসেজটা তোমার চোখে ভেসে উঠবে। দেখবা যুবক, তোমার দ্বারা আর গুনাহ হবে না। ও হিন্দু ভাই বোনেরা, শুনো শুনো, আমি তোমাকে তোমাদের কর্ণকুহরে এই কথাগুলো পৌঁছিয়ে দিলাম। বাবা বোন শুনো, একটু গবেষণা করো, আজকে থেকে একটু চিন্তা করো, বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করো। আশা করি তোমার হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত নসিব করেন। জোরে কন্যা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া